আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, না দুনিয়াতে না আখিরাতের ময়দানে। আল্লাহ পাক বলেন তাদের গুণ হলো দুইটা, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে গুণ হলো তাকওয়া। ঈমান থাকবে পাকা আর তাকওয়া থাকবে পরিপূর্ণ। তাকওয়া মানে কি? বেশি 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 নেক আমল করার নাম তাকওয়া নয়। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই গুনাহ থেকে বেঁচে থাকার যেই পুঁজি তাকওয়া, এটা অর্জন হবে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে। কারণ যার ভিতরে যেই জিনিস আছে ওই জিনিসটাই সে প্রকাশ করতে পারে। কথা ঠিক না? যেই পাত্রে পানি আছে এটা ঢাললে কি পড়বে? পানি। তাহলে আল্লাহওয়ালা যারা, আউলিয়া যারা, এদের মধ্যে আছে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে আছে পরিপূর্ণ তাকওয়া। পরিপূর্ণ। তাহলে এদের সোহবতে যারা যাবেন এদের ঈমানও তাজা হবে এবং আল্লাহর ভয় তাকওয়াও পরিপূর্ণ আসবে। আমার বাড়ি নাই, গাড়ি নাই, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার ব্যবসা কিছুই নাই, একমাত্র আছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এমন নাই 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 বলতে বলতে অন্তরের মধ্যে এমন একটা অবস্থা হবে যে এক পর্যায়ে তো আমিও নাই, আমিও নাই। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: عليكم بمجالسة العلماء واسمع كلام الحكماء، فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة، كما يحيي الأرض الميتة بماء المطر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করা, এটা মুমিনের চরিত্র, মুমিনের আদর্শ। আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় ব্যয় করা জিন্দেগির ইবাদতের তুলনায় অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুনু মা সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও না, বন্ধু হয়ে থাকো। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন
যেই উপদেশের পুনরাবৃত্তি নবী সাহাবায়ে কেরামদের সামনে করেছিলেন, বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, আলাইকা বি মুজালাসাতিল উলামা ওয়াসমা কালাম আল হুকামা, এবং তাদের হেকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ হবে? নবীজি পুনরাবৃত্তি করে বলতেছেন, লোকমানে হাকিম বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসলে মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। কেমন জিন্দা? উদাহরণ দিয়ে বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেমনিভাবে সূর্যের প্রখর তাপে জমিন শুকাইয়া ফাটল ধরে, চাষাবাদের উপযুক্ততা হারিয়ে ফেলে, এমন জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া হঠাৎ করে এমন তাজা করে দেন, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনার দ্বারা অন্তরকে ভেঙ্গে চৌচির করেছে, উলামায়ে আহলে হক আহলুল্লাহ যারা, এদের মজলিসে বসলে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া কুদরতের নজরে দিলকে এত তাজা করে দিবেন, দেখুন আমলের ফসল উৎপাদনের জন্য কলব পাগল হয়ে যাবে। উলামায়ে আহলে হকের মজলিসে বসলে এই উপকার। আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সত্যবাদী সাদিকিন এদের বন্ধু হয়ে থাকো। তাকওয়ার কথা আগে বললেন কেন? কারণ আল্লাহর ভয় যার মধ্যে না থাকে তার মধ্যে আদব থাকে না। লোকগুলো বেয়াদব কেন? বলে আল্লাহর ভয় নাই। ছাত্রটা ওস্তাদের সাথে বেয়াদবি করে কেন? উস্তাদের প্রতি ভয় নাই। সন্তান মা বাবার প্রতি বেয়াদবিমূলক আচরণ করে কেন? মা বাবার প্রতি সন্তানের কি নাই? ভয় নাই। মানুষ এত বয়ান শোনার পরেও অন্যায় করে কেন? গুনাহ করে কেন? একমাত্র কারণ আল্লাহর প্রতি বান্দার ভয় নাই। অথচ অন্যায়টা যে করে সে জানে এটা অন্যায়। গালি দেওয়া ন্যায় না অন্যায়? মিথ্যা কথা বলা অন্যায়, চুরি করা, ডাকাতি করা অন্যায়, কারো উপরে জুলুম করা, কাউকে নিরপরাধভাবে হত্যা করা মারাত্মক অন্যায়। সুদ খাওয়া, সুদ দেওয়া কি অন্যায়? মদ পান করা অন্যায়। এই অন্যায়গুলো যারা জানে এরপরও করে, কারণ জানে মিথ্যা বলা অন্যায়, এরপরও কেন বলে? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় অন্তরে আগে প্রবেশ করাতে হবে। এখন এই ভয়টা অন্তরে ঢুকাইবেন কিভাবে? ঢুকানোর একমাত্র পদ্ধতি আহলুল্লাহদের সোহবত, সংস্রব, তাদের নেক নজরের মাধ্যমে অন্তরের মধ্যে তাকওয়া প্রবেশ করাও। আহলুল্লাহ, আহলুল্লাহ মানে আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ কয়জন? সবাই বলেন। পরিবার বললে কি আর একজন থাকে? তাহলে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ নিজের আহাল বললেন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা এরা আল্লাহর পরিবারের সদস্য। অথচ আল্লাহ তো এক, তার কোনো পরিবার নাই, তার আকার নাই, আকৃতি নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম। তাহলে আল্লাহ আহাল বললেন কেন? উলামায়ে আহলে হকদেরকে বলে আসলে আহাল পরিবারের সদস্য যেমন খুবই ঘনিষ্ঠ, খুব কাছের, একজন আল্লাহওয়ালা আল্লাহর খুবই কাছের বান্দা। এজন্য তাদেরকে হাদিসে বলা হয়েছে ওলি, কোরআন শরীফে বলা হয়েছে আউলিয়া। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়া ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা হবেন এরা এক বচনে ওলি, বহু বচনে কি? আউলিয়া। এদের গুণ কি? আউলিয়া যারা হবেন এদের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন এদের গুণ দুইটা।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, না দুনিয়াতে না আখিরাতের ময়দানে। আল্লাহ পাক বলেন তাদের গুণ হলো দুইটা, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে গুণ হলো তাকওয়া। ঈমান থাকবে পাকা আর তাকওয়া থাকবে পরিপূর্ণ। তাকওয়া মানে কি? বেশি 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 নেক আমল করার নাম তাকওয়া নয়। তাকওয়া মানে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই গুনাহ থেকে বেঁচে থাকার যেই পুঁজি তাকওয়া, এটা অর্জন হবে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে। কারণ যার ভিতরে যেই জিনিস আছে ওই জিনিসটাই সে প্রকাশ করতে পারে। কথা ঠিক না? যেই পাত্রে পানি আছে এটা ঢাললে কি পড়বে? পানি। তাহলে আল্লাহওয়ালা যারা, আউলিয়া যারা, এদের মধ্যে আছে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে আছে পরিপূর্ণ তাকওয়া। পরিপূর্ণ। তাহলে এদের সোহবতে যারা যাবেন এদের ঈমানও তাজা হবে এবং আল্লাহর ভয় তাকওয়াও পরিপূর্ণ আসবে। তাকওয়ার মানে কি? পাগড়ি 24 ঘন্টা বেঁধে রাখা, 24 ঘন্টা তসবিহ টানা। তাকওয়া মানে নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। গুনাহ করা যাবে না, এর নাম। আর এই গুনাহ থেকে বাঁচতে হলেই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় অন্তরে লাগবে। আর এই ভয়টা সবসময় অন্তরে জমা রাখার জন্য একটা মেডিসিন লাগবে, সেটা হলো আল্লাহর স্মরণ। কি? আল্লাহর স্মরণ। আমার পেছনে র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে। তাহলে আর্মির কাজ কি, বিডিআর র্যাবের কাজ কি? আমি অন্যায় করলে ধরবে, অন্যায় করলে ধরবে। যদি আমি এই খেয়ালে চলি, আমার পেছনে পুলিশ, সামনে পুলিশ, ডানে বামে আমার সিকিউরিটি, আমার গার্ড, আমি অন্যায় করলেই আমাকে গ্রেফতার করবে। এই খেয়াল নিয়ে যতক্ষণ চলবো ততক্ষণ আমার দ্বারা কোনো ভুল হবে। যখনই আমি খেয়াল ছেড়ে দিব তখনই আমার ভুল হবে। কথা ঠিক? তাহলে আমি অন্যায় করব না, গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো ওই আল্লাহর স্মরণ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি অন্যায়ের থেকে বাঁচতে পারবো। এই জন্য আল্লাহর স্মরণের নাম জিকির। আল্লাহর স্মরণের নাম কোরআন শরীফ তেলাওয়াতও জিকির, নামাজ পড়াটাও জিকির। কিন্তু এই জিকির এটা মূল অর্থ না। জিকিরের মূল অর্থ হুয়া তালাফুজু বিল লিসান, জিহ্বা দ্বারা আল্লাহর নাম বিশেষ পদ্ধতিতে উচ্চারণ করার নাম জিকির। আর এই জিকির কোন সময় করবেন? বাথরুমে গেলে, ঘুমায় থাকলে। আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে জ্ঞানী ওই ব্যক্তি যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কার জিকির করে? আরো জোরে বলেন। সব সময় হাঁটা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় কার জিকির? শুয়ে শুয়ে নামাজ হয়? বলেন, শুয়ে শুয়ে নামাজ হয়নি সব সময়। যদি মরণাপন্ন হয়, অসুস্থ, সেটা ভিন্ন কথা। তাহলে শুয়ে শুয়ে জিকির হবে মানে কি? আল্লাহর নামের জিকির। কার নামের জিকির? আল্লাহর নামের জিকির যত বেশি করবে, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যারা আমার জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করি। তোমরা জিকির করবা, ফাযকুরুনি, যদি তোমরা আমার জিকির করো, আযকুরুকুম ফাযকুরুনি বিল ইবাদা, তোমরা জিকির করো ইবাদতের মাধ্যমে।
আযকুরুকুম বির রাহমা আযকুরুকুম বিল মাগফিরা, আমি তোমাদের জিকির করি রহমতের দ্বারা, আমি তোমাদের জিকির করব মাগফিরাতের দ্বারা। অর্থাৎ তোমরা যখন আমাকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তখন তোমাকে স্মরণ করি আমার রহমতের চাদর দিয়া। তাহলে তুমি যদি করো তো আমি করব, তুমি যদি করো তো আমি করব। অতএব এই জিকিরের দ্বারা কি লাভ হবে? এক লাভ হলো আল্লাহর স্মরণ করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। আর দ্বিতীয়, পেছনের যে অপরাধ করেছি এর থেকে আমার তওবা করা লাগবে। তওবার জন্য শর্ত কান্নাওয়ালা তওবা, চোখের পানি। এই চোখে পানি আসার একমাত্র মাধ্যম আল্লাহর জিকির। মোনাজাত সবাই ধরে, কান্না আসে না চোখে, কেন? জিকির জিকিরের মতো হয় না। জিকিরটা জিকির করতেছে, কেউ তামাশা দেখতেছে, কেউ আবার জিকিরের টাইমে চুপচাপ বসে আছে, কেউ গজবের মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ জিকির করে ঠিকই কিন্তু জবানের জিকিরের সাথে কলবের সাথে কোনো কানেকশন নেই, যে আমি জবানে কি বলতেছি তার অর্থ কি খেয়াল করে না। খেয়াল করলেই বান্দা তখন পরিবর্তন শুরু হয়ে যাবে। যখন বলবে লা ইলাহা, লা ইলাহা অর্থ কি? নাই, লা মানি নাই, ইলাহা কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মানে আল্লাহই। বলেন লা ইলাহা অর্থ কি? কোনো ইলাহ নাই। এবার একজন আছেন তো, কি নাম? এই যে একজন আছেন, এই আছেন শব্দটা বুঝাইল কে? লা ইলাহা না ইল্লাল্লাহ? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল কোন শব্দ? ইল্লাল্লাহ। কারণ ইল্লাল্লাহ বুঝাইল আল্লাহ একজন আছেন। তাহলে লা ইলাহা শব্দটা আসল না ইল্লাল্লাহ আসল? কেউ যদি ইল্লাল্লাহ না বলিয়া শুধু লা ইলাহা বলে চুপ, তার ইমানের ঘাটতি হবে। কিন্তু কেউ যদি লা ইলাহা না বলে শুধু ইল্লাল্লাহ বলে, তার ইমানের ঘাটতি নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল কোন শব্দ? এই কথা যারা বুঝে না, জাহেল, এরা ইল্লাল্লাহর বিরোধিতা করে। এরা ইল্লাল্লাহর, অথচ ইল্লাল্লাহ এটাই আসল। কারণ ইল্লাল্লাহ প্রমাণ করলো আল্লাহ একজন আছেন। ইল্লাল্লাহ মানে একজন আছেন। এখন এটা খেয়াল করব, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাকসুদ নাই, কোনো রাজ্জাক নাই, কোনো হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে? তার মানে হায়াতের মালিক ইল্লাল্লাহ, মৌতের মালিক ইল্লাল্লাহ, রিজিকের মালিক ইল্লাল্লাহ, আমার মালিক, আমি বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকা পয়সার মালিক কিচ্ছু না। লা তরবারি দিয়া কেটে দাও, এগুলো কিচ্ছু না। আসলে মালিক দাবি করা, টাকা কে দিছেন? বাড়ি গাড়ি কে দিছেন? তাহলে মালিক কি আমি? কে? ইল্লাল্লাহ। এই কথা যখন ধ্যানের সাথে করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাড়ি নাই, গাড়ি নাই, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার ব্যবসা কিছুই নাই, একমাত্র আছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এমন নাই 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 বলতে বলতে অন্তরের মধ্যে এমন একটা অবস্থা হবে যে এক পর্যায়ে তো আমিও নাই, আমিও নাই। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। কেউ নাই, কে আছেন?
একমাত্র আল্লাহ আছেন। অতএব আমার সন্তান আপন না, আমার মা বাবা আজ আছে কাল নাই, অতএব সে আমার আসল নয়। ইব্রাহিম নবী বলেন, সূর্যটা মনে হয় আমার রব, সন্ধ্যাবেলা দেখে সূর্য নাই, বলে এটা আমার রব হতে পারে না। রাতে চাঁদের দিকে তাকায়, বলেন এটা আমার রব, যখন দেখে চাঁদের আলো নিভিয়ে গেল, বলে এটা আমার রব হতে পারে না। বরং এই চাঁদের মালিক যিনি তিনি আমার রব, সূর্যের মালিক যিনি তিনি আমার রব। ছেলে আমার কিছুদিন আছে কিছুদিন থাকবে না, এটা আমার আসল না, বরং এই ছেলেকে যে বানাইছে তিনি হলেন আমার আসল। তিনি কে? ওই আল্লাহর স্মরণ সব সময় হাঁটতে চলতে করতে পারলে কলব সাফ হবে, গুনাহ থেকে বাঁচা যাবে। কথা ঠিক? অতএব আল্লাহর জিকির করব কিনা? এখন এই জিকির হবে মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়। আল্লাহর জিকির কোথায় হবে? আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না মন্দিরে হবে? তাহলে আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না খ্রিস্টানদের গির্জায় হবে? তাহলে মসজিদে আল্লাহর জিকির হবে, তো এটা তো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না, যারা বাধা দেয় এদের মতো জালেম পৃথিবীতে আর কেউ নেই।